মোমের মতো নরম তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকমই একটা দারুণ মজার হালুয়া রেসিপি আজকে আপনাদের করে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো টার্কিশ হালুয়া, তাও আবার সামান্য কিছু ঘরোয়া উপকরণে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা হালুয়ার জন্য শিরার প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ পানি, মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, মেজারমেন্ট কাপের 2/3 কাপ চিনি, 1/4 চা চামচ বা স্বাদ অনুসারে লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে মিশিয়ে নেব। আর কিছুটা সময় মিশিয়ে নিলেই দেখবেন চিনির দানাটা গলে গিয়ে শিরার মধ্যে একটা বলক চলে এসেছে। আর তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেব এবং প্যানে ঢাকনা দিয়ে পাতিলটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে হালুয়া তৈরির মূল প্রিপারেশানে চলে যাব। আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, 2টা সবুজ এলাচ। এখন ঘির ওপরে ময়দাটা খুব ভালোভাবেই ভেজে নেব যেন ময়দার মধ্যে থাকা কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায়। আর এই ময়দাটা ভাজার সময় কোনোভাবেই কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে চেড়ে চুলার লো মিডিয়াম হিটে রেখেই কিন্তু ময়দাটা খুব ভালোভাবে ঘির ওপরে ভেজে নিতে হবে। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর ময়দার কালারটা কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। আর এ পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত ভাজা ময়দার কালারটা একেবারে ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু আমরা ময়দাটা ঘির ওপরেই ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর ভাজা ময়দার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ শিরা। এখন হালুয়ার মিশ্রণের সাথে শিরাটা খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে মিশিয়ে নেব যেন এর মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। আর এই সময়ও কিন্তু চুলার হিটটা একেবারে লোতে রাখবেন। দেখুন কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পরেই কিন্তু হালুয়ার মিশ্রণটা দলা পাকাতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং হালুয়ার এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে হালকা একটু ঠান্ডা করে নেব। চুলা থেকে নামিয়ে নেব। সেই সাথে কোনো রকম ছাঁচ ছাড়াই এই টার্কিশ হালুয়াটা ডিজাইন করে নেব। আর এর জন্য এখানে আমি এরকমই 2টা টেবিল চামচ নিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে এক ধার থেকে হালুয়াটা ঠিক এভাবেই পাতিলের মধ্যে হালকা হাতে প্রেস করে চৌকো করে সমান করে নেব। 4 ধার থেকে হালুয়াটা ঠিক এভাবেই সমান করে নেওয়া হয়ে গেলে আবারও আরেকটা চামচ দিয়ে 2 পাশ থেকে হালুয়ার মাঝখানে ঠিক এভাবেই একটু উঁচু করে ডিজাইন করে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা মুখে বলার থেকে আপনারা যদি ভিডিওটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন এর সাথে কিন্তু কয়েকটা বাইট হালুয়া আমি তৈরি করে নিয়েছি। এখন সেমভাবে বাকি হালুয়াটাও ডিজাইন করে নেব। দেখুন এর সাথেই কিন্তু সম্পূর্ণ হালুয়াটাই আমি চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন এই হালুয়াটা খেতে আর দেখতে যেন আরও বেশি ভালো লাগে ওপর থেকে সামান্য পরিমাণে একটু কুচনো পেস্তা বাদাম ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে এই মোমের মতো নরম তুলে টার্কিশ হালুয়া। আর বিশ্বাস করেন এবারে শবে বরাতে যদি এই টার্কিশ হালুয়াটা তৈরি করেন তাহলে কিন্তু এই হালুয়াই হবে আপনার ঘরের শো স্টপার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।